আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের শুটকি দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য আমি এক মুঠো লাউ শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। লাউ শাকের ডাঁটাগুলো আলাদা কেটে বেছে ধুয়ে নিয়েছি। দুইটা চোখের শুটকি নিয়েছি। শুটকিগুলো ছোট ছোট পিস করে কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। রান্নায় চলে গেলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকিগুলো ভেজে নেব। আপনারা চাইলে এখানে ফিফি শুটকিও দিতে পারেন। শুটকি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষাতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মশলার সাথে ডাঁটাগুলো মিশিয়ে নিতে হবে। ডাঁটাগুলো মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে ডাঁটাগুলো নেড়ে চেড়ে দিব। নাড়া দেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। লাউ শাক দেওয়া হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে লাউ শাক মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে লাউ শাক মেশাতে হবে, যাতে সম্পূর্ণ শাক মশলার সাথে মিশে যায়। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাউ শাক নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো লাউ শাকটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। লাউ শাক কষানো হয়ে গিয়েছে। লাউ শাক থেকে পানি উঠে এসেছে। নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে। লাউ শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু শুটকি তরকারি, এজন্য বেশি পরিমাণের ঝোল দেওয়া যাবে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন নিয়ে যেয়ে পানির সাথে শাকটা মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো শাকটা রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার শাক রান্না প্রায় হয়ে এসেছে। এখন তরকারিটা নামিয়ে নিব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।